হরে কৃষ্ণ। অনন্ত কোটি বৈষ্ণবর চরণে আমার শতকোটি প্রণাম দণ্ডবোধ দিয়ে আমার গুরুদেবের নাম আমি স্মরণ করে বলছি যে আজকে যাই হোক আমি বেশি এতদিন ভালো ছিলাম না, অসুস্থ ছিলাম। তে একটু গৌর পূর্ণিমা আসছে তো, হোলি, যাতে হোলিও বলে আবির্ভাব তিথি, তো ওই দিনটাকে নিয়ে আমরা একটু আলোচনা করব। ওই দিনটা কেন আমাদের এত প্রয়োজনীয়। তো দেখেন 18ই ফাল্গুন, হ্যাঁ, 3 যেমন মার্চ, হ্যাঁ, যেমন আমাদের গৌর পূর্ণিমা বলে কিংবা হোলি বলে নানানটা আমাদের এক এক রাজ্যে এক এক জিনিস সবই মানে থাকে। তো ওই দিন হচ্ছে কি, যেমন আমাদের চৈতন্য মহাপ্রভুর, হ্যাঁ, গৌর পূর্ণিমা হলো চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি। তো এইভাবে আমরা কিভাবে পালন করব, কিভাবে না, আমরা অনেক মানুষ জানি না, হ্যাঁ, ওনার জন্ম নিয়ে একটু আলোচনা করব। তো গৌর পূর্ণিমা হলো চৈতন্য মহাপ্রভুর জন্মদিন উপলক্ষে, হ্যাঁ, যেমন চৈতন্য মহাপ্রভুর হচ্ছে জন্মদিন উপলক্ষে পালিত হয় একটি উৎসব। একটি ফাল্গুন মাসে পূর্ণিমা তিথিতে পালিত হয়, মানে ফাল্গুন মাসে পূর্ণিমা তিথিতে ওটা পালিত হয়, হ্যাঁ, যেমন ওই দিন চৈতন্য মহাপ্রভুর জন্মগ্রহণ হয়েছিল। এই জন্য আমরা গৌর পূর্ণিমা বলে আমরা পালিত করি, হ্যাঁ, পালিত করি। শ্রী চৈতন্য মহাপ্রভু 1886 সালে ফাল্গুন মাসে পূর্ণিমা তিথিতে নবদ্বীপে জন্মগ্রহণ করেন। হ্যাঁ, তার জন্মের সময় নবদ্বীপে একটি অসাধারণ পরিবেশ তৈরি হয়েছিল। আকাশের চন্দ্রগ্রহণ হয়েছিল, মানে জন্মের সময় আকাশে চন্দ্রগ্রহণ ছিল। তখন দেখবেন 18 ফাল্গুন, 3 ইংরেজি মার্চ, দেখবেন ওই দিন চন্দ্রগ্রহণ লাগবে। ওনার তিথি দিনতে চন্দ্রগ্রহণ হয়েছিল, কারণ ভগবানের সব ইচ্ছা। কারণ উনি শ্রী চৈতন্য মহাপ্রভুকে, উনি কৃষ্ণ, উনি রাধার অংশ গৌর সুন্দর যাকে বলে আমরা, যে উনি হরির নাম দিয়ে জগাই মাদেরকে যখন উদ্ধার করতে পারছেন নবদ্বীপে, আমাদের মতন হাজার হাজার পাপীকে যখন সৎ রাস্তা, সৎ জ্ঞান দিতে পারছেন, তো একদিন সব একদিন হবে। এটা আমার বউ আছে, মানে আমি সনাতন গর্বিত, তাই আমি বলছি যে আমাদের চৈতন্য মহাপুর এই জীবনীত কাহিনী। হ্যাঁ, যেমন ওই দিন নবদ্বীপে যাবে চন্দ্রগ্রহণ হয়েছিল, দেখবেন 3 তারিখ চন্দ্রগ্রহণ। হ্যাঁ, সবাই স্নান টান করবেন, পালন করবেন, প্রসাদ আদি পরে দিয়ে লাগিয়ে বুক লাগিয়ে খাবেন ইত্যাদি যা আছে, আপনারা আবির্ভূত হবেন। হ্যাঁ, তো এইগুলো আমি একটু বলছি, আর দেখবেন হয়েছিল নবদ্বীপ ধামে মানুষ আনন্দে যেতে উঠছিল, বা নবদ্বীপের মানুষ আনন্দে মেতে, বা চৈতন্য মহাপ্রভুর জন্মগ্রহণ,